আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফটো এডিট ক্লাস 3। তো আজকে আমরা ফটো এডিট ক্লাসের 3 নম্বর ক্লাসটা শিখব। তো আমরা 3 নম্বর ক্লাস শেখার জন্য সর্বপ্রথম হচ্ছে ক্যানভা অ্যাপটি ওপেন করে নিব। তো ফটো এডিট ক্লাসের 3 নম্বর ক্লাসটা কিন্তু একটু হার্ড, তো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা ইনশাল্লাহ এটা একটু ভালোভাবে দেখলে এটাও পারবেন, কোনো সমস্যা নাই। তো সর্বপ্রথম আমরা ফটো এডিট ক্লাসের 3 নম্বর ক্লাস করার জন্য আমরা সর্বপ্রথম ক্যানভা অ্যাপটাকে ওপেন করে নিব। তো ক্যানভা অ্যাপটাকে ওপেন করে নিতেছি। তো ক্যানভা অ্যাপটাকে ওপেন করার পর দেন আমরা আমাদের যে দেখেন সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে সার্চ বারের উপরে ক্লিক করব। তো সার্চ বারের উপরে ক্লিক করার পর দেন আমাদের ফটো এডিটিংয়ে 3 নম্বর ক্লাসের টপিকস হচ্ছে আমাদের ডকুমেন্টারি। তো এখানে সবাই ডকুমেন্টারি সার্চ করবেন। তো ডকুমেন্টারিটা আমার এখানে সার্চ করা আছে যেহেতু, তো এখানে ডকুমেন্টারি স্পেলিংটা সবাই একটু করে নেবেন। যে স্পেলিংটা আছে এটা একটু সবাই যেই আছে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনাদের স্পেলিংকে কোনো সমস্যা না হয়। তো এটা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন। তো দেখেন এখানে আমাদের যে ডকুমেন্ট যে কাজটা সেটা হচ্ছে আমাদের কোম্পানিতে কী কী ক্লাস আছে সে সম্পর্কে একটা ডকুমেন্ট বানানো। তো সেটার জন্য আমাদের একটা সাদা পেজের প্রয়োজন, বা কালো পেজ, মানে একটা সাদা বলতে এটার ভিতরে কোনো লেখা থাকবে না। তো আমরা এমন পেজও নিতে পারি, মানে সাদা ভিতরে খালি থাকা লাগবে এমন যে কোনো একটা এমনি মানে পুরো বাদে যে কোনো একটা খালি পেজ নিতে পারি। তো এখান থেকে যেটাও নিতে পারি, এটাও চলবে। দেন এই যে এটা না, এটা বড়, এটা লিখতে গেলে টাকা দেওয়া লাগবে, তো এটা চলবে না। তো এ ব্যতীত এটাও চলবে, এটাও ফ্রি আছে, এটা চলবে, এটা চলবে। তো এখান থেকে যে কোনো পেজ আপনারা নিতে পারবেন। তো আমি এইখান থেকে একটা সিম্পল সাদা পেজ নিয়ে নিতেছি। তো আমি এই পেজটাই নিয়ে নিতেছি এখান থেকে। তো এটা নিয়ে নেওয়ার পর দেখেন সর্বপ্রথম আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমাদের কোম্পানির নাম লেখা। তো কোম্পানির নামটা আমরা কীভাবে লিখবো দেখেন। তো কোম্পানির নাম লেখার জন্য সর্বপ্রথম আমরা এই টেক্সট আছে, টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপরে ক্লিক করার পর দেন আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমাদের কোম্পানির নাম লেখার জন্য একটা টেক্সট ব্যবহার করতে হবে। তো টেক্সট ব্যবহার করার জন্য দেখেন এখানে আমরা অ্যাড এ হেডিং এটা ইউজ করব। তো আমরা এখানে এই অ্যাড এ হেডিং কেন ইউজ করতেছি, কেননা কোম্পানির নাম বা আমাদের অনেক বড় বড় কিছু, যেমন কোনো প্রতিষ্ঠানের নাম বা কোনো স্কুল কলেজ এনিথিং, কোনো বড় কিছুর নাম লেখার জন্য আমাদের কিন্তু অ্যাড এ হেডিং ইউজ করতে হবে। যেমন আর্থ মুন এমন কিছু ইউজ করার জন্য আমাদের এই অ্যাড এ হেডিং ইউজ করতে হবে। তো অ্যাড এ হেডিং ইউজ করার পর দেখেন এখানে কিন্তু কোনো ছোট হাতের অক্ষর ইউজ করতে পারবেন না। কোম্পানির নামের ক্ষেত্রে আপনারা কোনো ছোট হাতের অক্ষর ইউজ করতে পারবেন না, আর এটা যেন এক লাইনে হয়। তো এখানে আমি কিন্তু কোম্পানির নাম দিতেছি না, আমি যে কোনো একটা মনে করেন আপনাদের বোঝার স্বার্থে এখানে দিছি অনলাইন আর্ন বিডি। তো এখানে আপনারা আপনাদের যে কোম্পানিটা আছে সেইটার নাম এখানে লিখে দিবেন। তো আপনারা কিন্তু এখানে আপনারা যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির নামটাই কিন্তু এখানে লিখে দিবেন। তো এটা লিখে দেওয়ার পর দেখেন, তো এরপরের যে কাজটি সেটা হচ্ছে এটাকে একটু ছোট করা, কারণ এখানে আমাদের লোগো বসাতে হবে। তো এখানে যে ইটা আছে সেটা হচ্ছে আমরা একটু ছোট করে নিব। তো সর্বপ্রথম হচ্ছে এখানে একটু বাইরে আমরা ক্লিক করব, বাইরে যে ইটা আছে এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার ওই যে অনলাইন আর্ন বিডি এটার উপরে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের ডটগুলো চলে আসছে। তো এই ডট ধরে আমরা একটু ছোট করে নিব, দেন এটাকে এখানে বসাই দিব। এটাকে আরেকটু বড় করে নিব, একটু বেশি বড় হয়ে গেছে। তো এরপরে যে কাজটি সেটা হচ্ছে আমাদের লোগো বসানো। তো লোগো হচ্ছে কিসের লোগো, হচ্ছে আপনারা যে কোম্পানিতে কাজ করি, যে কোম্পানিতে কাজ করতেছি সেই কোম্পানির কিন্তু একটা নির্দিষ্ট লোগো আছে, এই কোম্পানিরই একটা লোগো আছে। তো আমরা আমাদের ট্রেনার বা টিম লিডার যাদের কাছে মানে যারা আছে তাদের কাছে কিন্তু এই লোগোটা চাইলে আমাদের লোগোটা দিয়ে দিবে। তো আমরা তখন এই লোগোটা আমাদের গ্যালারিতে নিয়ে সে তখন এখানে আনবো। তো কীভাবে গ্যালারি থেকে এই পর্যন্ত আনবো সেই প্রসেসিং আমি দেখাই দিতেছি। তো তার জন্য দেখেন সর্বপ্রথম হচ্ছে আমরা এই যে গ্যালারির যে অপশনটা এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে ক্যামেরা একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর দেখেন এই যে আমার লোগোটা কিন্তু আমার সামনেই আছে। তো এই লোগোটার উপরে আমি ক্লিক করে দিতেছি, যে ক্লিক করে এখানে ডানের উপরে ক্লিক করে দিব। তো
আমার লোগোটা কিন্তু এই যে একটু ক্রস করে নিব এখান থেকে, বা কেটে নিব, একদম পিছনে নিব। তো এরপরে কিন্তু এই যে আমার লোগোটা কিন্তু শিট একটু ডিস্টার্ব হয়ে গেছে। তো আমি আবার এই যে গ্যালারিতে চলে এসেছি। তো দেখেন আমার লোগোটা কিন্তু এখানে চলে আসছে, এই যে কিন্তু আমার লোগোটা এই যে এখানে চলে আসছে। তো এখান থেকে আমি লোগোটার উপরে ক্লিক করে দিব। তো লোগোটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে এখানে অ্যাড এ পোস্ট, এটার উপরে ক্লিক করব। আর এক চান্সে যদি আপনাদের এই লোগোটা ওইখান থেকে ওখানে না আসে, তাহলে কেটে আর একবার একটু ঢুকবেন, ঢোকার পরে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ অনেক সময় একটু যে অ্যাপটা আছে, অ্যাপে কিন্তু গ্লিচ দেয়। তো গ্লিচ দেওয়ার কারণে কিন্তু লোগোটা আসতে চায় না। তো আপনারা কিন্তু ওইভাবে একটু ডান করে মানে করে আবার কেটে আরেকবার একটু ঢুকবেন, তাহলে কিন্তু আপনাদের এটা চলে আসবে। তো এটাকে দেখেন এবার কিন্তু আমি একটু ছোটো করে নিব, ছোট করে আমাদের এই অনলাইন অ্যান্ড বিডেটার পাশে এখানে বসাই দিব। সেটা একটু হয়ে গেছে, আমি একটু বড় করে নিই, না হলে একটু প্রবলেম হইতেছে। দেন হচ্ছে এটাকে আচ্ছা সমস্যা, আমার লোগোটা আসলে ভালোভাবে বসতেছে না। একটু এইটাকে পেজটাকে বড় করে নিই, দেন এটাকে একটু ছোট করে এটাকে এখানে বসাই দিই। হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি আমাদের লোগোটা হয়েছে। তো বসানো হয়ে গেছে আমাদের লোগোটা। তো এটাকে আরেকবার একটু বড় করে নিব। তো এরপরের যে আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমাদের লোগো বসানো যেহেতু হয়ে গেছে, তো এরপরের কাজটা হচ্ছে আমাদের কোম্পানির নাম লেখা। তো কোম্পানির নাম লেখা হয়ে গেছে, এবার আমাদের কত নাম্বার ক্লাস সেটা লেখে। তো সেটা লেখার জন্য আমরা সর্বপ্রথম আবার এই টেক্সটের উপরে ক্লিক করব। তো টেক্সটের উপরে ক্লিক করার পর আমরা হচ্ছে এবার অ্যাড এ সাবহেডিং যেটা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে কত নাম্বার ক্লাস সেটা লিখব। তো আমাদের এখানে 48 ক্লাস 3 চলতেছে, আমরা সেটা লিখব। তো এখানে আমরা লিখব 48 ক্লাস 3 লিখব। তো এটা লেখার পর দেখেন এইটাকে মানে যে ক্লাসটা মানে 48 ক্লাস 3 এটা অনেক ছোট হয়ে গেছে। তো এটাকে একটু বড় করে নিতে হবে। তো এটা বড় করার জন্য সর্বপ্রথম আমরা বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পর দেন আমরা কিন্তু আবার ওই লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডটগুলো চলে আসছে, এখন হচ্ছে এটাকে একটু বড় করে দিব। হ্যাঁ, এটা একটু বড়, আবার যেটা যেন অনলাইন আর বিডি থেকে বড় না হয়ে যায়, একটু সমান সমান থাকে যেন। হ্যাঁ, দেখেন এটা কিন্তু মোটামুটি আমাদের একটা সিস্টেম হয়েছে। তো এরপরে যে কাজটা সেটা হচ্ছে, তো আমরা এখানে কোম্পানির নামও লিখছি, মানে কত নম্বর ক্লাস সেটাও লিখছি। তো আমাদের যে ক্লাসের টপিক ছিল সেটা হচ্ছে ডকুমেন্টারি। তো আমাদের কোম্পানিতে কতগুলো ক্লাস আছে আর সেগুলা কি কি সেগুলো এখানে লিখতে হবে। তো আপনারা চাইলে আপনাদের টিম লিডার বা ট্রেনারের কাছ থেকে এগুলা কিন্তু জেনে নিতে পারবেন যে আপনাদের ক্লাসে কতগুলো ক্লাস আছে আর সেগুলো কী কী। আর যদি না চান তো আমি যেগুলো লিখতেছি আপনারা সেগুলোও বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি যেভাবে লিখতেছি দেখেন, তো আমার কাছে এগুলো কপি করা আছে, মানে এগুলো লিখতে অনেক টাইম লাগে, যার জন্য আমি এগুলো কপি করে রাখছি। আমি কিন্তু সেইখান থেকে বসাই দিব। তো আপনারা হচ্ছে ওইখান থেকে দেখে দেখে ওইখানে একটু লিখে নেবেন কষ্ট করে। তো কোম্পানির নাম লেখার জন্য সর্বপ্রথম আমরা টেক্সটের ইউজ করব। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড এ লেটারের যে অপশনটা আছে এটা ইউজ করব। তো এটা ইউজ করার পর দেন দেখেন আমার কাছে কিন্তু এগুলো কপি করা আছে, আমি তো এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এই যে আমি এগুলো দিয়ে দিছি। তো এটাকে আমি একটু বড় করে নিব। তো আপনারা কিন্তু একটা একটা করে লিখবেন, যদি আপনাদের কাছে থাকে তো একটা একটা করে লিখবেন। আর যদি আপনাদের এমনটা না হয় যে আপনারা একটা একটা করে লিখতে অনেক কষ্ট হচ্ছে, তো আমার মতো করবেন যে হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর মানে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো হচ্ছে যে মানে নিচের যে বাটন আছে ওইটা দিয়ে সবগুলো সিরিয়ালে লিখে নেবেন। তাহলে ওইখান থেকে লিখে ওইখানে বসাই দিয়ে দেন ওইখান থেকে কপি করে এনে এখানে বসাই দিতে পারবেন আপনারা। তো দেখেন আমি যে এটা এখানে বসাইছি, তো বসানোর পর দেখেন এখানে কিন্তু এলোমেলো আছে, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে না, আর অনেক একটু বড় করে নিয়ে একটু ওয়েট করবেন। তো এটা কিন্তু এলোমেলো লাগতেছে আর কোনো সৌন্দর্যের ভিতর তো নাই।
তো এটাকে সৌন্দর্য করার জন্য দেখেন আমার কি করা লাগবে, সর্বপ্রথম হচ্ছে আমি ওই লেখাটার উপরে আবার ক্লিক করব। তো লেখাটার উপরে ক্লিক করার পর একটু সরানোর পর দেখেন এখানে বি ফরম্যাটের একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর দেখেন এই যে এইখানে আমি যে 4টা অপশন দেখাই দিয়েছি, 4টা অপশন খুবই ইম্পর্টেন্ট, এই 4টা অপশনটাকে অন করে দিতে হবে। তো 4টা অপশনটা হচ্ছে, তো সর্বপ্রথম হচ্ছে আমরা আইকে ওপেন করব। আই হচ্ছে ইন্দোনেশিয়ান ভাষা, যেটা ইন্দোনেশিয়ান হয়, তো আইটাকে ওপেন করব। এরপরে হচ্ছে বি, বি হচ্ছে একটু বড় হয়ে যাবে লেখাটা বা একটু বিগ হয়ে যাবে, তো তার জন্য বি ইউজ করব। তারপরে হচ্ছে এরপরে এই যে অপশনটা এক পাশে, সেটা ইউজ করব যাতে আমাদের লেখাটা এক পাশে চলে যাবে, মানে সবগুলো এক সিরিয়ালে চলে আসবে। এরপর হচ্ছে যে ডট ডট বা ডট ডট এক পাশে, সেটা ইউজ করব। তো এটা ইউজ করলে আমাদের লেখার সামনে ডট ডট চলে আসবে আর আমাদের লেখাটা অনেক সুন্দর হয়ে যাবে। তো দেখেন আগের থেকে কিন্তু আমাদের লেখাটা এখন অনেক সৌন্দর্যের ভিতরে আছে আর অনেক কিও। তো এটা হচ্ছে আমাদের ফটো এডিটটা অনেকটা হচ্ছে হয়ে গেছে, কিন্তু আমাদের একটা কেস এটা যে আমরা করছি তার কিন্তু কোনো ডকুমেন্ট নাই। তো এইটা করার জন্য আমাদের একটা সাইনের প্রয়োজন। তো সাইনটা আমরা কীভাবে করব দেখেন। তো সাইন করার জন্য আমরা সর্বপ্রথম টেক্সটের উপরে যাব। তো টেক্সটের উপরে যাওয়ার পর এখানে আমরা এই যে অ্যাড এ সাবহেডিং যেটা আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের নাম লিখব। তো আমার নাম হৃদয়, আমি এটা লিখতেছি, আপনারা আপনাদের নাম লিখবেন। তো এটা লেখার পর দেখেন এই যে নামটা, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখানে এনে বসায় দেব। তো দেখেন এটা কিন্তু শুধু নামই বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো সাইনে পরিবর্তন হয়নি। তো সাইনে পরিবর্তন করার জন্য আমরা এই নামের উপরে আবার ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই যে এইখানে কিন্তু একটা ফ্রন্টের একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। তো ফ্রন্টের উপরে ক্লিক করার পর দেখেন এই যে নিচে এইখানে কিন্তু আমাদের হচ্ছে একটা তীর চিহ্ন মতো আছে, এটার উপরে ক্লিক করব। তো দেখেন এটার নিচে আপনাদের কাছে যেটা সাইনের মতো মনে হবে আপনারা সেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমার কাছে কিন্তু এই দুইটাই সাইনের মতো মনে হচ্ছে, তো আমি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে হচ্ছে যে এটা ইউজ করতেছি। তাই এটা ইউজ করার পরে আপনারা আবার ভুল করে কেউ এটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনাদের অল টোটাল লেখা কিন্তু ওই সাইনের লেখা হয়ে যাবে। আপনারা কিন্তু এটা ভুল করেও কেউ ওইটা দিবেন না। আপনারা এখান থেকে যে ক্রস আছে, ক্রসের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এই যে ক্রসের উপরে ক্লিক করে দিতেছি। তো দেখেন এই যে আমাদের লেখাটা কিন্তু আমার যে সাইনটা সেটা সাইনে পরিণত হয়ে গেছে আর লেখাগুলো সব কিছু ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু এডিট হয়ে গেছে কমপ্লিট। তো এখান থেকে এখন আমরা এই যে এখানে যে ডাউনলোডের অপশনটা আছে, এখান থেকে আমাদের অপশনটা ডাউনলোড দিয়ে নিব। ডাউনলোড দিয়ে দেওয়ার পর দেন আমাদের ফেসবুকে পোস্ট করে দেবো। তো আমাদের ফটো এডিট 3 নম্বর ক্লাস কিন্তু শেষ। তো আপনারা যারা আছেন আজকে ফটো এডিট ক্লাস করছেন, তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি করে কমেন্ট, একটি শেয়ার, একটি হচ্ছে লাইক করে দিয়ে যাবেন। আর এরকম যেন আরও ভিডিও বানায় আপনাদের সামনে দিতে পারি, সেমন হচ্ছেই করবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।